সকাল সকাল চলে এলাম রান্নাঘরে বন্ধুরা। রান্নাঘরে আসার আগে গোবিন্দ দর্শনটা করিয়ে আনলাম আর কি। তো সবাই কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো থাকুন সে কামনা করে আজকে রান্নাটা শুরু করব। তো সকালের জন্য বন্ধুরা একটা রান্না করব আর কি। তো রান্নাটা কি করব সেটাই দেখাচ্ছি। আর রান্নাটা ডিম রান্না করব সকালের পরোটার সাথে খাওয়ার জন্য আর কি। আজকে দাদুভাই বললো যে দাদুভাই পরোটা খাবে, রুটি খাবে না। তো ডিমটাও এখানে ভেঙে নিয়েছে, ডিমটা কিন্তু সিদ্ধ করে নেই। তো ডিমটা ভেঙে নেওয়ার পরও বন্ধুরা আমি বলবো যে দেখতে থাকুন বন্ধুরা, এটা অন্যরকম একটা পাক হবে। প্রথমে আমি মশলাগুলো পেস্ট করে নিই। আর কি কি মশলা আছে সেটা একবার দেখে নিই। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, নুন, চিনি, হলুদ, লঙ্কা আর একটু কালো গোলমরিচ। তার সাথে যাবে একটু দুধ পাউডার আর কি। তো আগে মশলাগুলো পেস্ট করে নিই। আরেকবার দেখিয়ে দিচ্ছি মশলাগুলো কী কী দিচ্ছি। মশলা পেস্টটা হয়ে গেছে, এর সাথে কিন্তু দারচিনি এলাচি দিব বন্ধুরা। তো দারচিনি এলাচিটা পরে দিব, কারণ ব্লেন্ডার যদি ভেঙে যায় এই জন্য আমি ব্লেন্ডারে দিই না। এভাবে একটা একটা করে ভেজে নিই। তো বন্ধুরা একটা একটা করে দিতে দিতে বছর পার হয়ে যাবে, তাই মনে করলাম যে 3-4টা করে একসাথে দিয়ে দিই। দেখুন তো এরকম একটা ডিম হলে সবারই তো খেতে মন চাইবে। তার সাথে আবার গ্রেভিটা, সবগুলো ডিম নামিয়ে নিলাম। আর মশলাগুলো আবার একটু দেখে নেন বন্ধুরা। তার সাথে যোগ হলো দারচিনি এলাচি আর তেজপাতা। মশলাটা কষানো হয়ে গেছে, সামান্য করে একটু তেল বেশি উঠলো আর কি। আমি কত কিপটে বুঝবো। মিশিয়ে দিলাম। এবার ডিমগুলো ছেড়ে দিলাম, ব্যাস আস্তে আস্তে হতে থাকে। আর এদিকে দুধ পাউডার আর কর্নফ্লাওয়ারটা নামানোর আগে আগে দিয়ে এবার দুধ আর কর্নফ্লাওয়ার গুলাটা ছেড়ে দিচ্ছি। কালারটা সুন্দর হয়ে যায়। এবার দেখুন তো বন্ধুরা তরকারিটা পছন্দ হয় কিনা। সকালবেলা ডিমের সাথে সাথে বন্ধুরা ডালটা হয়ে গেছে, ডালটা আগে রান্না করে ফেলছি আর কি। তো ডিমটা একটু তাড়াহুড়া করেই করছি সকালবেলার জল খাবারের জন্য আর কি। তো কেমন হলো বন্ধুরা এবার বলুন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই তো বন্ধুরা এরা এক পাকে পরোটাটা করে দিচ্ছি বন্ধুরা। পরোটাটা হওয়ার পরে আবার দুপুরবেলা রান্নাতে আসবো আর কি। চলুন বন্ধুরা খেতে যাই। সকালবেলার জল খাবার পরোটা আছে, এই যে ডিম পোস্ট করে রান্না আর কি, আর সাথে চা। এর থেকে কি আর বেশি কিছু লাগবে না বন্ধুরা। চলুন একসাথে খাবো। নমস্কার বন্ধুরা। এবার চলে আসলাম বন্ধুরা দুপুরের রান্না নিয়ে। তো দুপুরের রান্নাটা কী হবে বন্ধুরা তা দেখাচ্ছি আর কি। ওই যে কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না হবে। এখানে কোনো পেঁয়াজ রসুন থাকবে না বন্ধুরা। প্রথমে আমি কই মাছগুলো ভেজে নেব। এগুলো নুন হলুদ মেখে রেখেছি বন্ধুরা। আমি কাজটা তাড়াতাড়ি করার জন্য সব কিছু রেডি করে রেখি। আর এদিকে জিরা ধনিয়াটা বেটে নিচ্ছি, দারচিনি এলাচিটাও বেটে নিচ্ছি। এই যে ডালটা তো আগে রান্না করে রেখে দিয়েছি, সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিছি বন্ধুরা। সকালবেলা নাস্তার আগে আমি ডালটা রেডি করে রাখি আর কি। এবার কই মাছগুলো ভেজে নিই। আর কই মাছগুলো এতই বড়, এক একটা 3 টুকরোও করছি বন্ধুরা। তো বন্ধুরা এই তো মাছগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজতেছি আর কি। কই মাছ তো একটু ভালো করে ভেজে উঠালে কচুর সাথে একটু ভালোই লাগে খেতে। আমার ঘরে আবার একটু কম ভাজা হইলে না কফির সাথে খাবে না। আপনাদেরকে ঠিকমতো দেখাইতে পারতেছি কিনা তা বুঝতেছি না। দেখানোর আগে মেথি ফোড়নটা দিয়ে দিলাম বন্ধুরা। মেথিটা ফুটে উঠতেছে, তেজপাতাটা দিয়ে দিলাম। চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখাচ্ছি বন্ধুরা মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম আর কি। অর্ধ করে না মাছ দেখি সবাই করেন না বন্ধুরা, একটু অর্ধ করে দিলাম আর কি। আমি করতেছি আজকে। আলুগুলো ছেড়ে দিলাম, ভাজা হোক। কফি আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাকি কফিগুলো ছেড়ে দিব। তারপরে নুন হলুদটা দিয়ে দিই। স্বাদ মতন নুন। আজকে কিন্তু কফিটা অনেক বেশি। চিনি, আমার চিনি দেওয়া দেখি আমার বন্ধুরা আবার একবারে করিয়েন না বন্ধুরা। আপনারা খাইলে দিবেন, না খাইলে না দিবেন, কোনো সমস্যা নেই। লঙ্কা আরেকটু দিব। লঙ্কা হলুদের আরেকটু দরকার ছিল বন্ধুরা, তো তখন আমার 2 হাতেরও দরকার ছিল, তাই মোবাইলটা রেখে দিয়ে বাকি লঙ্কা হলুদটা দিয়ে দিলাম আর কি। এবার নেড়ে চেড়ে একবারে সব কিছু মিশিয়ে তারপর ঢাকাটা দিয়ে রাখবো। আপনারাও কি আমার মতো রান্না করেন বন্ধুরা? যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেন বন্ধুরা, তারা একবার এভাবেও একবার রান্না করে দেখিয়েন বন্ধুরা। আমি পেঁয়াজ রসুনের তরকারিটা খারাপ সেটা বলতেছি না, তো এভাবেও একদিন রান্না করে দেখি, ভালোই লাগবে। এবার আরেকবারও নেড়ে ছেড়ে দিয়েছি বন্ধুরা। আর জিরা ধনিয়া বাটাটা
দিয়ে দিব, এবার মিশিয়ে দিব আর কি এটার সাথে। তারপর বন্ধুরা কপিটা তো কষানো হয়ে গেছে, অর্ধেকটা উঠেই রাখলাম আর কি। তো কই মাছগুলো ছেড়ে দিচ্ছি, তার উপরে এই যে কপিগুলো ছেড়ে দিব, তারপরে ঝোল দিয়ে দেবো। ঝোলটা আমি গরম জলে দিচ্ছি, এই যে বাতের ডেকের জল বসাইছি তো ওইখান থেকে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কফির ভিতরে আলাদা একটা টেস্ট আছে বন্ধুরা, ওইটাই আর কি। এই তো বন্ধুরা গরম জলটা দেওয়ার সাথে সাথে বলক চলে আসছে। এবার দেখুন তো বন্ধুরা তরকারিটা কত সুন্দর কালার আসছে না। তারপর দারচিনি এলাচির গুঁড়াটা দিয়ে বাটাটা দিয়ে দিবে আর কি, ভুল করে গুঁড়া বলতেছি, নামিয়ে নেব। এবার বন্ধুরা দারচিনি এলাচি বাটাটা দিয়ে দিব। আমি ডুলতেছি, আমার মোবাইলে ডুলতেছে, বাম হাতে মোবাইলটা রাখা আছে বন্ধুরা, ওইভাবে কাজ করি আর কি। আমি আবার অত শত পারি না তো তাই। এবার বন্ধুরা তরকারিটা নামিয়ে নেব। ওই যে মাসির সাথে কথা বলতেছি, মাসি আসছে তো মাসিকে ওর খেতে খেতে কথা বলতেছে আর কি। এই তো বন্ধুরা রান্নাটা কিন্তু 2 ভাগে নামাইছি। ওই যে একটা টিফিন প্যাকেটে ভরে নিছি, আর এখানে ডালটা আছে। বেগুন পোড়া হচ্ছে নিচে বন্ধুরা, আমার ঘরে বেগুন পড়তে পারি না কারণ আমার অ্যালার্জির কারণে আর কি। ওইটা নিচে পোড়া হচ্ছে, ওইটা আসলে বেগুন ভর্তাটা হবে। তো এই নিয়ে আজকে রান্নাবান্না শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। কি দিছো বাবা? লবণ, চিনি আর সরষের তেল, কাঁচা লঙ্কা, একটু ধনিয়া পাতা দিয়ে দাও। সামান্য একটু চিনি দিছো না, আর একটু ধনিয়া পাতা দিয়ে দাও। ধনিয়া পাতা দিয়ে ভালো করে বেগুন ভর্তাটা করে নাও বন্ধুরা। আপনারা তো জানেন যে আমি বেগুনটা ধরতে পারি না, তো বেগুন ভর্তাটা মামনিয়ে করে, আর বেগুনের তরকারিটাও মামনিয়ে রান্না করে, আমি কিন্তু এটা ধরি না, সরষের তেলও ধরি না। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। ওই যে আমি দাদু বাইরে খাওয়াইতে বসছি তো, তো মামনি এ ফাঁকে বেগুন ভর্তাটা করতেছে, আপনাদেরকে দেখাই আমার মামনি কীভাবে করতেছে। আমি সামনের রুমে বসি, দাদু বাইরেকে খাওয়াই তো, তো এইখানে করতেছে, আর আমার দাদু ভাই কী করতেছে তা দেখলেন বন্ধুরা, বুঝছেন। আমি এই হট্টগোলের ভিতরে থাকি আর কি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর।